নমস্কার বন্ধুরা, তো ফের আরেকটা দিন রোস্ট ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে কিন্তু একেবারে তোলপাড় করে দেওয়ার মতন রোস্ট। মানে টাইটেলটা দেখে আমার মানে নিজেই হাসি হচ্ছে। কি ধরনের টাইটেল! শশা আপুর ভাইরাল ভিডিও। মানে শশা আপু অ্যাকচুয়ালি কি বলতে চাচ্ছে? আপুর নাম কি শশা কিংবা কিছু হয়েছে শশা নিয়ে, সেই বিষয়টা ভিডিওটার মধ্যে তুলে ধরবো। তো অবশ্যই দেখবো শশাটা নিয়ে কি ভাইরাল বৃত্তান্ত আর ভাইরাল ভিডিও। মানে সত্যি এ যা রোস্ট করে না, একদম লেভেল ছাড়া রোস্ট করে। এই রোস্ট আমার চ্যানেলে অনেক আগে দেখেছিলাম। তো বুঝতেই পারছো কেমন লেভেলের রোস্ট হতে চলেছে। কমসে কম 400 কে প্লাস ভিউজ। তার মানে এই ভিডিওটা কি হতে পারে দেখিনি। তো অবশ্যই আমাদের অডিয়েন্স বা তোমরা সবাই পছন্দ করো ভিডিও দেখতে এই চ্যানেল থেকে। আমাদের সাথে থাকো, ভিডিওটা ফুল দেখো, আর লাস্টে রিভিউ দেখে আমাদের থেকেও কিছু বলো যে তোমরা কিছু জানাতে চাও। মানে আমরা বেশি তোমাদের থেকে বেশি এক্সাইটেড, এরকম একটা ফিল হচ্ছে এই মুহূর্তে। আর মেইন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমরা চেক আউট করতে পারো। তো চলো গাইস, আজকে ভিডিওটি শুরু করা যাক। এটা কি? ভাই লেজেন্ডরা কি বুঝছো? ওয়েট বাচ্চারা, এখনই ভিডিওটা স্কিপ মারো। এটা তোমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারী একটা কন্টেন্ট। মজা না, সিরিয়াসলি তোমাদের জন্য এটা সুইটেবল না। স্কিপ মারো। বাকিরা রোস্ট তো দেখবা। এর আগে একটা অফার সম্পর্কে তো শুনো। ইতিহাসের সেরা অফারটা এখন আরো বড়। ট্রেডিং সম্পর্কে তো কম বেশি সবাই জানো। আমার ভিআইপি তে জয়েন হতে হলে নিজের অ্যাকাউন্টে কিছু ডলার ডিপোজিট করা লাগে, এটাও তো জানো। এবার কোনো ডিপোজিট লাগবে না। হ্যাঁ, এবার কোনো ডিপোজিট লাগবে না। একদম ফ্রিতে 50 জনকে আমার ভিআইপি তে ঢোকাবো। হ্যাঁ, ঠিকই শুনেছো, একদম ফ্রিতে। এই ভিডিওর নিচে দেওয়া লিংক থেকে কারা কারা জয়েন হবে এগুলো কিন্তু আমি দেখতে পারি। আজকের ভিডিওর লিংক থেকে যারা যারা আমার টেলিগ্রামে জয়েন হবে তাদের মধ্যে 50 জনকে ফ্রিতে ভিআইপি তে জয়েন করাবো, একদম ফ্রি। এমনকি আমার লিংক থেকে রেজিস্ট্রেশন করাও লাগবে না, তোমার অ্যাকাউন্টে ডিপোজিট করা লাগবে না, সেটা তো আগেই বলছি। একদম ফ্রি। সো সবাই জলদি জয়েন করো। টেলিগ্রামের লিংক ডেসক্রিপশন এবং পিন কমেন্টে পেয়ে যাবে। শোনো, আমার হাত ধরে হাজার হাজার মানুষ ডেইলি ট্রেডিং করে প্রফিট করতেছে। তুমি এগুলো আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হলে বুঝতে পারবা। বিস্তারিত সবকিছু বুঝতে চাইলো আমার টেলিগ্রামে জয়েন দাও। এখানে গিয়ে নক দিলে আমি তোমাকে বিস্তারিত বুঝিয়ে দেব। হইছে, বহু বলছি, আবার টপিকে ফিরি। মানুষের মুখে মুখে এখন শুধু শুনি সাইলেন্সার কালা, সাইলেন্সার কালা, সাইলেন্সার কালা। কমেন্ট বক্সে শুধু এই কমেন্টের খেলা। কি কালা, কি দলা, কি ভালা, আমাকে একটু বোঝাও। সাইলেন্সার এটা আবার কি? বলো আমাকে, নামেরে মশা। আর আমার কমেন্টও দেখতেছি শুধু শশা 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 শশা। শশা তো একটা ফল, কিন্তু কমেন্টে শশা। এই শশাটা আবার কি? সবাই চায় শশা আপার রোস্ট। জন্মের নাম বলিয়া যাতে করি টোস্ট, বলেও যাতে না করতে পারে আর নোংরা পোস্ট। ব্যাক সাইডে লাগাই দিয়ে যাতে গোস্ট, বাস খেয়ে কান্না করতে হয় যাতে অলমোস্ট। আর তোমরা লাইক কমেন্ট করে ভিডিও করবা পোস্ট। সো আমি আর দেরি করবো কেন, হয়ে যাই আজকের হোস্ট। ভাই আজকে রোস্ট লেভেলে রোস্ট করে মনে হচ্ছে রে। কি হবে? Hey guys, assalamu alaikum. This is Advance. Welcome to Advance Gaming. তো কেমন আছো? অনেক সুন্দর। বরাবর নতুন একটা ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা। আজকে আমরা দেখব একটা শশা আপার। শশা আপা সমাজে লাগাই দিছে জাল। 1 মিনিট 53 সেকেন্ডে হয়ে গেছে ভাইরাল। যারা ফুল দেখতে চাও তারা আমার টেলিগ্রামে জয়েন দাও, দিয়ে দিব। এই শশা আপারে নিয়ে ভিডিও বানাবো করতে হয়ে গেছে লেট হইলো আমার ভিডিও হবে গ্রেট। তাই আমার অডিয়েন্সের আমার ভিডিও দেখার অনেক আগ্রহ। আমি ভিডিও ঠিকঠাক না দিলে আমার অডিয়েন্স আমার সাথেই করা শুরু করে বিগ্রহ। কি লাভ এত ঝগড়া করে, এত কোলাহল করে? তোমরা আমার সাথে ঝগড়া করবা, কোলাহল করবা, এটা কি হয়? তোমরা আমাকে ভালোবাসবা, আমি কন্টেন্ট দিব না, সেটা কি আর ভালো লাগে? তবে অপেক্ষা যেহেতু করছো ভালোই হয়েছে। এখন আরো মাল মশলা পাইলাম। এক ইন্টারভিউ নামে টক শোতে যা বললো তা দেখে আকাশ থেকে নিচে পড়ে রইলাম। তোমরাও দেখলে পায়ের নিচে মাটি যাবে সরে, আকাশ থেকে নিচে যাবে পড়ে। এইদিকে তোমরা যে পরিমাণ শশা শুরু করছো, এখন তোমার শশা খেতেও বমি আসবে। যাই হোক, আজকের ভিডিওটা অনেক মজাদার হবে। তো আজেরা বকবক করে না করি দেরি, সোজা ভিডিও শুরু করি। এক মিনিট 53 সেকেন্ডে কি করে নাই। রুকো ভাই সব क्या हो गया? শুরু থেকে আমি বলে আই। আমার এই ভিডিওটা দেখলে বুঝে যাবা এই মেয়ে আগে থেকে কক্সবাজার গিয়ে কষ্ট মিটিয়ে দেওয়ার খেলোয়াড়, কিন্তু এখন তো হয়ে গেছে ভালোই ফলোয়ার। তাই ইন্টারভিউতে এসে নয়ছই বুঝাইবে এই বেটিয়ে, কিন্তু সে তো জন্মগত সবার কষ্ট দিত মিটিয়ে। কষ্ট ছিল, তুই কষ্ট মিটাই দিস। আমি কষ্ট মিটাই দেই নাই, ওই কষ্টটা কষ্ট মিটাইছি, বুঝছ না? আচ্ছা ভালো। এটা 5-6 মাস আগের কথা। তখন বান্ধবীর বয়ফ্রেন্ড
বয়ফ্রেন্ডকে কক্সি নিয়ে কষ্ট মিটিয়ে দিয়েছিল, সবাই তো বলেই গেছে এই দিনকাল। এখন আবার অন্য ছেলের সাথে হলো ভাইরাল, তখনই তো কত নষ্টামি করতো, এখন আসে সাধু সাজতে। লজ্জা শরম কি একটু নাই? পারস না সেটাই। দিয়ে দাঁত মাজতে? ভাই কতজনকে দেখালো? একই বন্ধা না क्या? বুঝতে তো পারছো, তখনই বারবার হচ্ছে ব্যবহার। নতুন করে ভাইরাল হওয়ার পর তার যেন বেড়ে গেল রঙ্গিলা বাহার। গাইস মধু খাচ্ছি, মধু মধু রসমালাই রসমালাই। তোমরা যারা আমার নামে গসিপ করছো, তোমাদের আমি বালতিও দাম দেই না, তো তোমরা গসিপ না করে তোমার হইলো মধু খাও, মধু মধু রসমালাই রসমালাই। কি অবস্থা! আমাকে যে পাবে সে খালি মধু মধু করবে, বুঝছো? আমি একটা রসমালাই খাও খাও। বেহায়া, নির্লজ্জ, অসভ্য, ম্যাগি, দেশ মারানি, কুত্তা মারানি, লজ্জা শরম কি সব দুয়ে খেয়ে ফেলছে? শুধু এতটুকু নয়, আরো কত কিছু বলছে। হাই গাইস, আমি আসছি, আমি বয়ফ্রেন্ড খুঁজতেছি, আমার কোনো বয়ফ্রেন্ড নাই। আমার যে বয়ফ্রেন্ড ছিল আমাকে মারা দিয়ে চলে গেছে, আমি অনেক কষ্টের মধ্যে আছি। তো তোমরা যদি আমার সাথে রিলেশন করতে চাও, আমার টিকটক ফেসবুকে নক করতে পারো। বাই দা ওয়ে, আমার টিকটক হলো আমার বয়ফ্রেন্ড নিয়ে গেছে, বুঝছো? মানে মারা দিয়ে চলে গেছে, যাই হোক বাদ দাও। এখন তোমরা যদি আমার সাথে রিলেশন করতে চাও তাহলে আমার টিকটকে নক দিও, যে আমার বান্ধবী মেনশন করে দিবে, নক দিও। ওকে ওকে। ওকে সবাই মেসেজ দিও। এখন হলো টাইম আছে, আমি কারা এই ফ্রেন্ড সাইকেল ভাই? থার্ড ক্লাস ফ্রেন্ড সাইকেল। এ ফ্যামিলি কিছু বলে না? কফি যাইতে হইব। আই চুপ থাকতে। কেউ ছেলে তাকে নক দাও, মধু খাইতে চায়, এই তার friend কাছে cycle যাও। বাজে তার বয়ফ্রেন্ড ভাইরাল করে মারা দিয়ে চলে গেছে, এখন নতুন শিকারের অপেক্ষা করতেছে। এই বদমাইশ মেয়ে আবার আসে সিম্পেথি কারা নিতে। কারা? পাবলিককে তো দেখিয়ে দিল সব এবং কারা দেখছে সিম্পেথি ভাই নেওয়ার এটা? মতো কি আছে তোর মুখ? মানুষ কত বেহায়া হয়। বেহায়া শব্দটাও জানে কই। भाई यहाँ पे क्या हो रहा है? भाई यहाँ सच्ची पे था क्या ये। हो रहा है? भाई ये कहाँ फंस गया भाई मैं? भाई ये क्या हो रहा है भाई? বেহায়া শব্দটা লজ্জায় মরতেছে এই মেয়ের কাছে। এই মেয়ে ইন্টারভিউতে কি বলতেছে? বলছে? একবার বলছে তাকে শুভ নামের একটা ছেলে কক্সবাজার নিয়ে গেছে, এখানে বলছে এই ছেলে সিনিয়র, আবার বলছে ফ্রেন্ড। আচ্ছা সিনিয়র ফ্রেন্ড হয় ঠিক মানলাম, আছে। ছেলেটা বয়ফ্রেন্ডও না, ফ্রেন্ডের সাথে কক্সবাজার চলে গেল, তাও মা বাবার অনুমতি ছাড়া। এমনকি এত নির্বোধ, সেটাই। কক্সবাজার যে এত দূর সে এটাও জানে না। আমি মানে শুভই বলছে তোমাকে কক্সবাজার যাওয়ার জন্য। আমি হলো মানে বুঝি নাই যে কক্সবাজার এত দূর, মানে আমি যাইনি এর আগে। ওর সাথেই ফার্স্ট টাইম গেছি, পরে বলতে আহা, নারী কত সুন্দর কি অভিনয়! করে। অভিনয়ের জন্য নারী সেরা দেয়। সত্যি তাই। কক্সবাজার এত দূর জানেও না, তারপরও চলে গেছে। এই ছেলে কি গাজীপুর বলবো? থেকে সাভার আসলো, তাকে কক্সবাজার নিয়ে গেল, তাও ইনস্ট্যান্টলি। তাদের কোনো পূর্ব পরিকল্পনাই নাই। পরক্ষণে আবার বলে সে কক্সবাজার যায়নি, এমন কিছুই করেনি। আমি বলছি ঠিক আছে আমি আর বয়ফ্রেন্ডে কক্সবাজার যাবো না, কিন্তু আমি আসলে কিন্তু যাই নাই কারোর সাথে কোনো কিছু করি নাই। এগুলো আমাকে রীতিমতো ওরা মানে ভয় দেখায় বলে। ভাই তাহলে তো সব সে বললো কক্সবাজার গিয়েছিল শুভ নামে একটা ছেলের সাথে। এখন বলে এমন কারা কিছুই করে এরা? না। এখন কথা হচ্ছে কিচ্ছু এক বলার মাসে নেই। এইরকম দুইটা পাচ্ছি না এই ঘটনা ঘটে content কেমনে? দেখে, আসল ঘটনা এর স্বামী কি মুখে শুভ ভাষার নাকি শুভ এবং content-এর স্বামী কথা। দুইজন আলাদা ব্যক্তি? স্বামী হচ্ছে ওই ছেলেটা, তার বান্ধবীর বয়ফ্রেন্ড 6 মাস আগে ভাইরাল হয়েছিল, তার সাথেই এই মেয়ে নাকি কক্সে গেছিল। এই মেয়ের কথার মধ্যে এত হাজার হাজার রহস্য এবং অঙ্ক মেলানোটা অনেক কষ্টের। তার সিনিয়র বান্ধবীগুলো কিন্তু 1 মাস আগে ঘুরতে গেছিল, এই টপিক নিয়ে এই মেয়েকে ওরা ধরা মারছিল। আর ভাইরাল করছে একটা হিন্দু ছেলে, হিন্দু ছেলেও নাকি তার বয়ফ্রেন্ড। এখানেও আরেকটা রহস্য, হিন্দু ছেলেকে এত সহজে মানুষ বয়ফ্রেন্ড বানায় না, বয়ফ্রেন্ড বানানোর পরে তো কিছু দিয়ে দেয়। একটা রহস্য থাকতেই পারে, একটা রহস্য কেন, বিরাট রহস্য। সেটাই। 6 মাস আগেও এইরকম একটা অপরাধে মাইর খাইলো, এবার হাতে নাতে প্রমাণ। এই জন্য অঙ্ক মিলাতে গেলেই তুমি কেমন জাতি বুঝে যায়। মা যদি তোমাকে শিকল দিয়ে বাঁধে তাহলে একবার উষ্টা খাওয়ার পরে শিক্ষা হয়ে যেত। বারবার তোমার সাথে কেন এমন হয়? তুমি বলছো তোমাকে শিকল দিয়ে বেঁধে রাখে, এইদিকে এসব টিকটক করে কি প্রমাণ করতে চাও? গাইস মধু খাচ্ছি, মধু মধু রসমালাই রসমালাই। কালা, তোমরা এ- যারা আমার নামে এ তো গসিপ করছো, খেলোয়াড় তোমাদের বউ, আমি হ্যাঁ? বালতিও দাম দেই না। আমাকে যে পাবে সে খালি মধু মধু করবে, বুঝছো? আমি একটা রসমালাই খাও খাও। আমি বাজে কোনো কমেন্ট করতে হিন্দু চাচ্ছি ছেলে নিয়ে না। আসছে, তারা মানে কিছু এই কোশ্চেন করতে language চায়। নিয়ে কি প্রত্যেকটা মানুষের বলবো? আলোচনা সমালোচনা করার রাইট আছে কি? উত্তর উত্তর? অবশ্যই আছে। বাক স্বাধীনতার অধিকার আছে কি? উত্তর অবশ্যই আছে। এখন কথা হচ্ছে মানহানি করলে, সত্যকে মিথ্যা করলে এবং মিথ্যাকে সত্য বানালে তার বিরুদ্ধে অ্যাকশন অবশ্যই। নেওয়া উচিত। প্রথমত আমরা কারো মানহানি করছি না, সে যেটা পাবলিকলি দেখাচ্ছে সেটা নিয়ে আলোচনা করছি প্রমাণ সহ। প্রত্যেকটা ভিডিও দ্বারা প্রমাণ হয় মেয়েটা কেমন। সেকশন 72 অফ বাংলাদেশ কপিরাইট অ্যাক্ট অফ 2000
ফেয়ার ইউজ পলিসিতে ক্রিটিসিজম ও রিভিউ করার রাইট ডিজিটাল নিরাপত্তা আইনও রয়েছে। ফেয়ার ইউজ পলিসিতে মানেটা হলো আমি তার অনুমতি ছাড়াই তার টপিকে কথা বলতে পারবো। ফেয়ার ইউজ পলিসিতে আমার এই রাইটটা দেওয়া হয়েছে। এখন যারা আমাদেরকে খারাপ বানিয়ে ইন্টারভিউ নামে সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্য বানাচ্ছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত। এমন সিরিয়াস ভাবে এসব ভিডিওর কথা শুনে মনে হয় সে সব সত্য বলতেছে, এতদিন যা করছে সব মিথ্যা। সুশীল মানুষগুলো বেহায়াপনাকে প্রশ্রয় দিচ্ছে, দেশটারই নরক বানাই দিচ্ছে। এন্ড নলিটি পলিসি স্ট্রং করে সবগুলোকে জেলে ঢোকানো উচিত। ওপেনলি এবং প্রমোট করতেছে ক্রাশ নীলা এবং এসব মেয়েদের সত্যি আইনের আওতায় আনা উচিত। আমি একটা বলছি, এটা অনেকের গায়ে লেগে যাবে, এটা অনেকে দেখবে, কিন্তু এরা যে সফট ছড়াচ্ছে বিভিন্ন টিং এর মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য, যেখানে বাংলাদেশে ভিডিও স্ট্রিক্টলি ব্যান, সেখানে নলিটি প্রমোট করতেছে, এটা কেউ দেখবে না বা দেখতে চায়ও না। মেয়ে মানুষ নষ্টামি করে টাকা কামালে তোর সমস্যা কি? এটা আমার সমস্যা না, এটা দেশের সমস্যা। সচেতন নাগরিক হিসেবে এইসব সমস্যা মোকাবেলা করো আমাদের দায়িত্ব। চলো এবার ফাইনাল রিভিউ করে ভিডিওটা শেষ করি। ইন্টারভিউ অনুযায়ী শশা আবার ভাষ্যমতে সে সিনিয়র একজন বড় ভাই শুভ নামে একটা ফ্রেন্ডের সাথে কক্সবাজার গেছে। ডে আসছে, ডে গিয়ে চলে আসছে, আর কোন সময় সে কক্সবাজার যায় নাই। তাহলে এটা কি? আর এটা কার হাত? এটা শুভ সিনিয়র একটা ফ্রেন্ডের সাথে এমনি চলে কেউ এত সুন্দর ঢলাঢলি করে, আবার কত সুন্দর এক সিটে বসে বসে, ওরে বাপ রে, আবার হার্ট লেখে, ভালোই। আর এটা আবার কোন ছেলে? এই ছেলের সাথে এত ছবি কেমনে কি? ওয়েট, এখানে তো একটা ছেলে না, একটার উপর ছেলে, 2-3টা ছেলে। তাহলে কোথায় হাত দিয়ে পিকচার তুলতে দেখছো? কক্সবাজার সে কোনোদিন যায়? একবার গেছিল, এতদিন জানতোই না, সে এত দূর যে সে জানতোই না, দিনে গিয়ে দিনেই চলে আসছে মা বাবার তাড়াহুড়াই। তার তো কোনো অন্য ছেলেদের সাথে সম্পর্কই নাই, একমাত্র হিন্দু একটা ছেলে তাকে বিশ্বাস করছিল। কিন্তু এই ছেলেটা কি? এই ছেলের সাথে হাত ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও কেন? এ তো তোমার বয়ফ্রেন্ড না, তোমার বয়ফ্রেন্ড তো ছিল এক হিন্দু ছেলে। বন্ডা কত জায়গায় মারমো রাখে, এর পা ধরে সব সময় পা ধরে কুল ভাই না। এই মেয়ে আসে ইন্টারভিউতে, একটা হজবরল ঘটনা নিজের মতো করে সাজাই দিছে, কিছু বোকাচোদা পাবলিকও দুচা বোকা হয়ে গেছে, পুরো ইমোশনাল হয়ে গেছে। মানে বাংলাদেশের পাবলিক কে ম্যানেজ করা একদম সহজ, এত জঘন্যতম সহজ, কিছু বলার নাই আমার। শিকল দা নাকি ভাই? আই রে শিকল, এত পচা শিকল, এত বাসি শিকল কেমনে? মানুষ এত পচা শিকল, এত বাসি শিকল পাই করতে গিয়ে? যে শিকল ছিঁড়া মেরে আইসা পড়তে পারে, যে শিকল ছিঁড়া কক্সবাজার চলে যায়, যে শিকল ছিঁড়ে ছিঁড়ে কক্সবাজার লড়াডলি করে ভিডিও বানায়, হাঁটাকে ঘুরে মাথা ঘুরা, অথচ বলে ভিডিওতে কি একবার গেছে কক্সবাজার জীবনে, তাও সেটা একদিন গিয়ে কোন ধরনের কক্সবাজারের সময় পার করতে পারে নাই, চলে আসছে। এসব মেয়েদের কি বলা উচিত কমেন্টে তোমরাই বলতে। আরেকটা ভিডিওতে দেখলাম বিছানায় শুয়ে আছে, এটা কি বলবো? আমার আম্মু আমাকে বলছে ন্যাংটা হয়ে বিছানায় শুয়ে থাকতে, আর সে ভিডিও করবে। আর এই ভিডিও তোমার স্বাস্থ্য ভাই কোন একটা নিয়ে ভাইরাল করে দিচ্ছে, এটা বলবো? বন্ডামির আর জায়গা পায় না। এখন হিন্দু ছেলেটা নিয়ে আসি, হিন্দু ছেলের দোষ দিচ্ছ, আমিও মানলাম হিন্দু ছেলেটার দোষ, কিন্তু আমার কোয়েশ্চন, তোমার ভিডিও তো কোনো স্ক্রিন রেকর্ডের প্রমাণ করে না। প্রমিস আমি তোমার ভিডিও দেখি নাই, টিকটকে যে 2টা ক্লিপ পেলাম এটা তো শুরুতেই লাগালাম, এটা দ্বারা প্রমাণ হয় কোনো স্ক্রিন রেকর্ড না, সেটা অনেক ভয়ানক কিছু। এখানে মিথ্যা বললা। 2, তোমার সিনিয়র মেয়ে ফ্রেন্ডরা জোর করে তোমাকে এসব বলতে বাধ্য করছিল। এসব যদি মেনেও নেই, বিভিন্ন ছেলেদের সাথে বিভিন্ন দিন কোমরে হাত ধরে, এই জায়গায় হাত ধরে, সেই জায়গায় হাত ধরে, ছবিগুলো কি? এগুলাকে কি বলবা? এগুলা কি মিথ্যা? কত মিথ্যা শাক দিয়ে রাখা যায়? এখন হিন্দু ছেলেটা যদি তোমার বর্ণনা অনুযায়ী এসব করে থাকে, তোমার কাছে তো প্রমাণ আছে না? অ্যাকশন নাও না কেন? এমন তো না তোমার মায়ের সাথে ছেলের কথা হতো, তোমার সাথে ছেলের মায়ের কথা হতো, তাহলে অ্যাকশন নিতে দেরি কেন? এই ছেলে যদি তোমার ভিডিও লিক করে, তুমি না করে থাকলে, এই ছেলেকে ডিজিটাল নিরাপত্তা আইনে তো বেশি দিনের কথা নয়, ছেলের ধরলেই তো সব সমস্যার সমাধান হয়ে যায়। আমরাও বিশ্বাস করে নেই এই ছেলে অপরাধী। প্রত্যেকটা মানুষ তোমার ভিডিও ডিলিট করতে বাধ্য হবে যদি তুমি নির্দোষ প্রমাণ হও। বাংলাদেশের মানুষ একটা নির্দোষকে শাস্তি দিতে চায় না, যেহেতু কালপ্রিট চোখের সামনে অ্যাকশন নিতে সমস্যা এসপ্রিকিউশনের সাথে একটা মেয়ে যে থাকে, ওই মেয়েটার সাথে এআই দিয়ে কিছু বানাইছে নাকি আমি সঠিক জানি না, কিন্তু দেখলাম মেয়েটা যেভাবে পুলিশের কাছে দৌড়াচ্ছে তাতেই বোঝা যায় এই মেয়ের ইজ্জত নিয়ে চিন্তা আছে। এবং যে সকল ছেলে এসব ভাইরাল করছে, মানে এআই দিয়ে করে, কোন জায়গাতে করে কেউ তো জানে না, ধরাও সম্ভব না, মানে এই চক্রে ধরাও কষ্টসাধ্য, তাও মেয়েটা এই বিষয়ে পরিশ্রম করে যাচ্ছে অপরাধীদের ধরার জন্য। তোমার ক্ষেত্রে অপরাধী কে সেটা ক্লিয়ার, তাহলে অ্যাকশন নাও না কেন? যদি অ্যাকশন না নাও তাহলে তোমাকে কেমনে বিশ্বাস করব? তাহলে তো নয়ছই বুঝিয়ে লাভ নাই। আমি বলবো তোমার কথা সঠিক, আমরা মেনে নিব, তাহলে ছেলেকে ধরো। এই ছেলে তো সবকিছু করছে, তোমার হাতে প্রমাণ আছে, তোমার কথাই এটা বলে, নয়তো বংশং বলে লাভ নাই। আর যারা জন্য টেলিগ্রামে জয়েন করছো, তোমাদের আমাকে কি ব্যবসায়ী মনে করছো মিয়া? আমি শুরুতে এই লাইনটা বলে ব্যবসায়ীদের বোঝাইলাম, যারা ব্যবসা করে টেলিগ্রামে মেম্বার
হ্যাঁ, আমি টেলিগ্রামে পাবে, মেম্বার দিয়ে ঠিক। টেলিগ্রামে কি ফালাবো বলো আমাকে। যারা আমার টেলিগ্রামে টিং চাইবে এদের একটারও বিয়ে হবে না বলে দিলাম। আর ফ্রিতে তো লজ্জা দেওয়া হবে, এটা তো বোনাস। চাও এবার চাও বোনাস পাবা, লজ্জা শরম কি দেখতে ঠিকই বলছে আগ্রহ, তাই কিন্তু না? ইনকামে নাই। সত্যি কথাই দেখতে দেখতে বলছে। এভাবে শরীরটাকে গাঞ্জা হতে বানাই ফেলতেছে। শুধু আমার এখানে না, তোমরা কোথাও গিয়ে যদি তাও হ্যাঁ যা দিব। মেয়ে খারাপ মানলাম, কিন্তু এগুলো সরাসরি তো কোনো ভালো মানুষের কাজ না। আশা করি বুঝতে পারছো, এগুলো সরাসরিতে বিরত থাকি। তো বাহ। আজকের মতো বিদায় নিচ্ছি। প্রিয় ভিডিও একদম। ভালো লাগলে তো লাইক করো। প্রথমে ভেবেছিলাম যে রোস্টটা এমন ভাবে হবে যে মেয়েটাকে মানে বাজে, ঠিকই একটু বাজে ভাষা দেওয়া হবে, কিন্তু ইনি কিন্তু এত ভালো ভাষায় মানে ভালো করে মেয়েটাকে বুঝিয়ে দিয়েছে যে তোমার অকাত কোথায়, আর তুমি কোনখানে আছো, কোন পরিস্থিতিতে আছো, আর তোমার ব্যাকগ্রাউন্ডে সমস্ত কিছুই কিন্তু তোলপাড় করে দিয়েছে যে তুমি মিথ্যে কথা বলছো। তো একটা কথাই বলি, দেখো এটা মোবাইল, ঠিক আছে, এই মোবাইলটার মধ্যে আমরা যত ভিডিও ফটো যাই করি না কেন, ঠিক আছে, এটা কিন্তু সিকিউর নেই। একদম মানে তুমি একটা ফটো ক্লিক করেছো, ভাবছো কি যে আমার অবধি সীমিত, একদমই ভুল ধারণা। তুমি ভাবছো যে সেই জিনিসটা মাথায় রেখে কাজ করতে তুমি হবে। ভাবছো কি আমার মোবাইল ভিডিও আছে আমি অবধি সীমিত, একদম। কেউ জানবে না, এটা হচ্ছে ভুল ধারণা। এটা কোনো সাইট বা কোনো মোবাইল অ্যাপ্লিকেশন তোমার এই ডাটা আস্তে আস্তে নিচ্ছে, কিন্তু টের পাচ্ছ না। অল্প অল্প করে প্রত্যেকদিন এমবি করে নিচ্ছে, এক পর্যায়ে তোমার সব ভিডিওটুক নিয়ে নিচ্ছে। এটা বুঝতে হবে যে যেটা মোবাইলে ক্লিক করা রয়েছে ইন্টারনেট যুগে এটা আর হারাচ্ছে না। সেফটি বলতে কিছুই নেই। যদি এক বিষয় বলতে হবে ক্যামেরাতে তোলা, সেটার ব্যাপার সম্পূর্ণ আলাদা, একদমই। যতক্ষণ মোবাইলে বা ল্যাপটপে না ঢুকোচ্ছে, একদম। এটা হচ্ছে বাস্তবতা। তো তো চেষ্টা কথা হলো এটাই যে তোমার এইসব পরিস্থিতি কেন আসবে জীবনে, হ্যাঁ। কিংবা সত্যি কথা বলতে কি সেই মেয়েটা কি এতটাই বলদ, সে কিছুই বোঝে না। আর হয়তো যে হিন্দু ছেলেটার কথা যেটা বললো, ও কিন্তু লিঙ্ক ভাইরাল করে যতদূর এটা যেটা বোঝা যাচ্ছে, ও এক পর্যায়ে যে ওর কাছেও মানে মেয়েটার কাছে মানে ভিডিওটা ছিল এক পর্যায়ে একদম। যতদূর মনে হচ্ছে। তো যেহেতু ওরাও তো বুঝতে কেসটা পারেনি, কি অবশ্যই কমেন্টে জানাও, আর হ্যাঁ। যদি নেগেটিভ কমেন্ট করো তো সেগুলোর অ্যান্সার দেবো, আর পজিটিভ কমেন্ট করো সেগুলোর অ্যান্সার দেবো। তার জন্য তোমাদের কমেন্ট করতে হবে। একদম। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে Comment-এ জানাও। আর এই জানাও। মেয়েটা অবশ্যই কি বলবো, মানে মেয়েটা আরে, ভাবছিলাম যে সত্যি কথা মেয়েটাকে ভেবেছিলাম যে কিছু ভুল ধারণা আমরা ভেঙে দেব কিংবা কিছু বুঝতে এ তো পারবো, পুরো ভুল। কিন্তু মেয়েটা যেই সমস্ত টিকটকের মধু ওই আর সমস্ত এত জঘন্য ফ্রেন্ড সাইকেলও দেখলাম ব্যাকগ্রাউন্ডের মধ্যে কথা ফ্যামিলি বলছে। কেমন, ফ্যামিলি অ্যালাউ করে কি করে এগুলো? যখন একটা মেয়ে ইনকাম করে এক পর্যায়ে যায়, ফ্যামিলি বলতে পারে না, হয়তো বুঝতেই পারছো। অনেকে অনেক রকম ওপিনিয়ন থাকবে, কিন্তু অ্যাকচুয়ালি ফ্রেন্ড সাইকেলে যে ভিডিওর মধ্যে দেখাচ্ছিল, মানে তো সে যেমন মানুষের সঙ্গে মিশবে সে সেমনই হবে। তেমনই হয়ে যাবে। তো একদমই। ফ্রেন্ড সাইকেলও ততটা ভালো না, যেটা বোঝা গেল ভিডিওর অবশ্যই। মধ্যে। তো গাইস, এত পর্যন্ত নতুন একটা ফ্রেন্ড ভিডিওতে দেখাবে, সাবস্ক্রাইব করে দিয়ে এরকম ভালোবাসা দিতে থাকো। একদমই। তো বাই বাই, টাটা। টেক কেয়ার।